হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা খুব মজার একটা ট্রিক্স নিয়ে আসছি। পর্যায় সারণীর 118টি মৌল কিভাবে আমরা 10 সেকেন্ডে পরীক্ষার খাতায় আনসার করতে পারি, অর্থাৎ গোলা ভরাট করতে পারি, এমসিকিউ গুলা আনসার করতে পারি। তাহলে দেখো আমরা কিভাবে সেটা করব সেটা আমরা দেখাবো এখন। জাস্ট লক্ষ্য করো, আমাকে প্রথমত এই ক্ষেত্রে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমার সাথে সাথে তোমরাও পড়বা। আমরা গ্রুপ 18-র ক্ষেত্রে 18 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে সেগুলো একটু লক্ষ্য করি। একটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, আর একটা হচ্ছে অর্গানিজম। সো আমার অর্গানিজম পর্যন্ত যাওয়া লাগবেই না। আমার হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, 10, 18, 36, 54, 86। তুমি আমার সাথে সাথে পড়বে হবে 2, 10, 18, 36, 54, 86। এই যে আমি এভাবে পড়লাম না, এটার মাধ্যমে পর্যায় শেখা হয়ে গেছে। যে কোনো পারমাণবিক সংখ্যা দিলেই তুমি এখন পর্যায় বের করতে পারবা। কিভাবে? মনে করো 73 আমাকে দেওয়া হলো, যে পারমাণবিক সংখ্যা একটি মৌলের 73, তাহলে এটা পর্যায় কত হবে? আমার সাথে প্র্যাকটিস করো। 2, 10, 18, 36, 54, 86। আমি খেয়াল রাখবো কিভাবে গুনবো, খেয়াল করো। 2 এর চেয়ে 73 বড়, 10 এর চেয়ে বড়, 18-র চেয়ে বড়, 36-এর চেয়ে বড়, 54-র চেয়ে বড়, 86-এর চেয়ে ছোট। এই যে আমি ছোট বললাম, তখন আমার আঙ্গুলের গিরাটা হচ্ছে 6 নম্বরে, তাহলে এটার পর্যায় হচ্ছে 6। এভাবে আমরা পর্যায় ক্লিয়ার করতে পারি। তুমি এখন বাসায় প্র্যাকটিস করো যে কোনো পারমাণবিক সংখ্যা নিয়ে। শুধু খেয়াল রাখো, এই হিলিয়াম হচ্ছে প্রথম পর্যায়ের সর্বশেষ মৌল, এটা দ্বিতীয় পর্যায়ের, তৃতীয় পর্যায়ের, চতুর্থ পর্যায়ের, পঞ্চম পর্যায়ের, ষষ্ঠ পর্যায়ের। তার মানে 6 নম্বর পর্যায়ের সর্বশেষ মৌলটির পারমাণবিক সংখ্যা 86। এই 86-র পরে যে পারমাণবিক সংখ্যায় আসুক তার পর্যায় হবে 7, কারণ পর্যায় আছেই টোটাল 7টি। তাহলে পারমাণবিক সংখ্যা যদি হয় 103, তাহলে এটা পর্যায় হবে 7। এভাবে পর্যায়টা প্র্যাকটিস করবা। এখন আমি যদি দেখি গ্রুপের ক্ষেত্রে, তুমি 1 নাম্বার যে নিয়মটা খেয়াল করবা সেটা হচ্ছে, যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 104 বা তার বেশি থাকে, এই ট্রিক্স গুলা কিন্তু কেউ তোমাকে শিখাবে না, তুমি এইখানে শিখে রাখো। 104 বা তার বেশি হয় তখন তুমি 100 বিয়োগ করো। এই 100 বিয়োগ করলে যে বিয়োগ ফল পাবা সেটাই হচ্ছে তোমার গ্রুপ। তাহলে বিয়োগ ফলটাই হচ্ছে গ্রুপ, বিয়োগ ফল তোমার হবে, বিয়োগ ফলই গ্রুপ। তুমি যদি গ্রুপ বিয়োগ নাও পারো, তোমার জন্য আরো সহজ করে দিচ্ছি, তুমি শেষ দুই ডিজিট সেটাই হচ্ছে তোমার জন্য গ্রুপ। শেষ 2 ডিজিটটাই হচ্ছে তোমার গ্রুপ। যেমন আমি যদি বলি 110, তাহলে আমি 100 বিয়োগ করলে আমি পাবো 10, তাহলে গ্রুপ 10। আবার 110-এর শেষ 2 ডিজিট হচ্ছে 10, তাও তুমি গ্রুপ 10। এইগুলো 1 নাম্বার। 2 নাম্বারে দেখো বাচ্চারা, সেটা হচ্ছে যদি তোমার 72 থেকে 85 পর্যন্ত কোনো সংখ্যা থাকে, পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে, তাহলে তুমি খেয়াল করবা 72 থেকে 85 পর্যন্ত দেওয়া থাকলে তুমি 68 বিয়োগ করো। এই যে 68টা তুমি বিয়োগ করলা, এই বিয়োগ ফলটাই হচ্ছে তোমার গ্রুপ, বিয়োগ ফলই হচ্ছে তোমার গ্রুপ। এটা খেয়াল করো। আচ্ছা, এরপরে দেখো আমি একটা উদাহরণ যদি দেই, যেমন 73, তাহলে আমার পারমাণবিক সংখ্যা 73 দেওয়া হয়েছে, আমি 68 বিয়োগ করে দিলাম, বিয়োগ ফল হচ্ছে 5, তাহলে গ্রুপ হচ্ছে 5। 3 নাম্বার নিয়মটা খেয়াল করো। 3 নাম্বার নিয়মটা হচ্ছে, আমার যে অ্যাক্টিনাইড এবং ল্যান্থানাইড সিরিজের মৌলগুলো আছে একটু খেয়াল করো, তাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 57 থেকে 71, আরেকটা হচ্ছে 89 থেকে 103। এই যে 30টি মৌল আছে তাদের ক্ষেত্রে কিন্তু তুমি শুধু পারমাণবিক সংখ্যাটা মনে রাখবা। 57 থেকে 71 ল্যান্থানাইড সিরিজের মৌল, 89 থেকে 103 অ্যাক্টিনাইড সিরিজের মৌল। এই মৌলগুলোর ক্ষেত্রে কোনো বিয়োগ নাই, হিসাব নাই, এরা সরাসরি গ্রুপ 3, সরাসরি গ্রুপ 3-এর সদস্য। এইগুলোর বাহিরে আমাদের, এবার খেয়াল করো 4 নাম্বার নিয়মটা যদি বলি, এগুলার বাহিরে আমার 19 থেকে 56 পর্যন্ত, এবং মাঝখানে আমার দেখো 87 এবং 88, এই দুইটা পারমাণবিক সংখ্যা, এদের ক্ষেত্রে আমি কি করব, এই
পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো মৌল যদি থাকে, তাহলে এদের পূর্বের নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যাটা আমি কিন্তু বিয়োগ করব। এদের পূর্বের নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা, নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা তুমি কি করবা, সংখ্যাটা বিয়োগ করে দাও। তাহলে খেয়াল করো, আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যদি আমাদের পরীক্ষা আসে 88 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌল, তার গ্রুপ কি হবে? তাহলে 88 এর পূর্বের নিষ্ক্রিয় গ্যাসটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 86, এই হচ্ছে আমার 2। যদি বলে 20, ধরো আমি 39 বললাম, পারমাণবিক সংখ্যা একটি বলে 39, তাহলে তুমি কত বিয়োগ করবা? 39 এর পূর্বে আছে 36, তাহলে বিয়োগ করলে হবে 3। এভাবে তুমি গ্রুপ নির্ণয় করতে পারবা। আর 1 থেকে 18 পর্যন্ত সব বাচ্চারাই মোটামুটি পারে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। এবং আমাদের এরকম আরো মজার মজার তথ্য পেতে হলে আমাদের পেজটিকে ফলো করো, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।